এখানকার রাজনীতিবিদদের রাজনীতি গোধরা দেখালে ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে বেঙ্গল ফাইলস দেখালে। এটাই হচ্ছে মোদ্দা কথা। কারণ আজ অবধি সোহরাওয়ার্দীর ভূত বাংলার মসনদে বসে কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশকে বুঝতে হবে খাদ্য তালিকায় ভাত, রুটি, ডাল, মাছ, মাংস, সবজি, তরকারি অনেক কিছু রয়েছে। অজন্তা, বাটা এরা যেটা প্রডিউস করে সেটা পায়ে পড়ার জন্য, ওগুলো খেলে বা চাটলে চলবে না। গোপাল পাটাকে কি উনি আকৃতিতে দেখেছিলেন যে বিকৃতির প্রশ্ন আসবে? আমরা দেখলাম একেবারে পশ্চিমবাংলার পক্ষে বেঙ্গল ফাইলসকে চলতে দিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলা ছাড়া ভারতের বিভিন্ন জায়গায় তথা দেশের বিভিন্ন জায়গায় বেঙ্গল ফাইলসকে দেখা যায়। যদি গুজরাট ফাইলস ফিল্মটার নাম হতো তাহলে কিন্তু বেশ চলতো। এমনকি এই গোধরা নিয়ে যে 11টা না 13টা না 16টা সিনেমা হয়েছে সব কটা আপনার পশ্চিমবঙ্গে চলেছে। কারণ কি বলুন তো? তার কারণ হচ্ছে এখানকার রাজনীতিবিদদের রাজনীতি গোধরা দেখালে ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে বেঙ্গল ফাইলস দেখালে। এটাই হচ্ছে মোদ্দা কথা। কারণ আজ অবধি সোহরাওয়ার্দীর ভূত বাংলার মসনদে বসে কাজ চালিয়ে যাচ্ছে। আমরা দেখলাম একেবারে পুলিশ বেঙ্গল ফাইলসকে আটকানোর জন্য অত্যাধিক অ্যাক্টিভ। যে পুলিশ সাধারণ মানুষ যখন বিপদে পড়ে তখন অ্যাক্টিভ থাকে না, যে পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করে, কিন্তু সেই পুলিশকে আমরা দেখলাম একেবারে বেঙ্গল ফাইলস বন্ধ করার জন্য এত অ্যাক্টিভ। যেদিনকে প্রোমো রিলিজ হওয়ার কথা সেদিনকে আমরা দেখলাম ইলেকট্রিসিটি কেটে দেওয়া হলো। পরের দিন আমরা দেখলাম যখন শো দেখানো হবে সেই সময় র্যাপ গোটা এলাম। পুলিশকে বুঝতে হবে খাদ্য তালিকায় ভাত, রুটি, ডাল, মাছ, মাংস, সবজি, তরকারি অনেক কিছু রয়েছে। অজন্তা, বাটা এরা যেটা প্রডিউস করে সেটা পায়ে পড়ার জন্য, ওগুলো খেলে বা চাটলে চলবে না। কোথাও গিয়ে আমরা দেখছি একেবারে গোপাল পাঠা তার চরিত্র বিকৃত করা হয়েছে, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী এবং তার দল। গোপাল পাটাকে কি উনি আকৃতিতে দেখেছিলেন যে বিকৃতির প্রশ্ন আসবে? নিয়মটা বুঝতে হবে, ইতিহাসটা বুঝতে হবে, কি হয়েছিল সেটা বুঝতে হবে। গোপাল মুখোপাধ্যায় যে স্টেটমেন্টটা নিজে দিয়েছিলেন সেটা বুঝতে হবে। সেখানে যদি কোনো চ্যুতি ঘটে তাহলে ঠিক আছে। সবচেয়ে বড় কথা, উনি তো সিনেমাটা দেখেননি। সিনেমাটা দেখে কি করে উনি মানে মতামত দিয়ে দিচ্ছেন? এটা তো ঠিক হলো না। আপনি যে কথা বললেন যে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিনেমাটা দেখেননি, আমরা যদি সেই রেঞ্জ ধরেই এগোই আমরা দেখবো যে একেবারে বেঙ্গল ফাইলসের যে গল্প সেই গল্প কিন্তু মুখ্যমন্ত্রীর শাসনকালের অনেক আগের। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছেন? সোহরাওয়ার্দীর ভূত এর বাইরে কি হতে পারে? সোহরাওয়ার্দীর ভূত বা যে কোনো ভূত যদি মামদো হোক, শাকচুন্নি হোক, পেতনি হোক, যদি মাথায় চাপে প্রথম যেটা হয় সে রাম নাম করলে ভয় পায়, কারণ আপনার মধ্যে তো ভূত ঢুকে আছে। দ্বিতীয়ত আপনি সেই সমস্ত কাজ করবেন যে জিনিসগুলো সকল আপনার রাজধর্মের বাইরে। একেবারেই আমরা দেখলাম বাংলাদেশ এবং পাকিস্তানে বেঙ্গল ফাইলস বন্ধ রয়েছে, পাশাপাশি আমরা দেখলাম পশ্চিমবাংলার বুকে মুখ্যমন্ত্রী একেবারে বেঙ্গল ফাইলসকে আনতেই দিচ্ছেন নাকি? দেখুন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে 2 বছর আগে যেটা পাকিস্তানে হতো, 1 বছর আগে যেটা বাংলাদেশে হতো, আজকে সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। মানে ওই টাইম গ্যাপ একটা ছিল। এখন হয়তো বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে আমি বলতে পারি পাকিস্তানে, বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে সাইমালটেনিয়াসলি 3টে জায়গায় একসঙ্গে বেঙ্গল ফাইলস দেখানো হচ্ছে না। তার মানে ওরা ওই টাইমের যে গ্যাপটা ছিল ওটাকে কভার করে নিয়েছে, একদম সেম টাইমে এসে গেছে। এবার হয়তো দেখবো যে নৃশংসতা বাংলাদেশে দেখানো হয়, পাকিস্তানে দেখানো হয়। আমি অবাক হব না যদি পশ্চিমবঙ্গে একই জিনিস আসে। সময় এসে গেছে এগুলো নিয়ে মানুষকে সজাগ হতে হবে। মানুষ যদি সজাগ নয়, আমার ভারী বয়ে গেছে। আমি তো সন্ন্যাসী, আমি না জুতো পরি না জামা পরি, আমাকে মারলেই বাকি, কাটলেই বাকি, জেলে পাঠালেই বাকি, কিচ্ছু যে আসবে না।